নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 12 সম্বন্ধে। অবশ্যই কয়েকদিন আগে যে Redmi Note 12 এর যে 5G এডিশনটা ওটার উপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এই ভিডিওতে আমি ওটারই যে 4G এডিশনটা আসতে চলেছে ওইটা সম্বন্ধে সব ইনফরমেশন আপনাকে দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম তো আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে Redmi Note 12 মানে শুধুমাত্র Redmi Note 12 নয়, পুরো Note 12 সিরিজের মধ্যে যে কটা স্মার্টফোন আসবে সবকটারই এক্স্যাক্টলি সেম এই টাইপের ডিজাইন হবে। মানে ডিজাইনের দিক থেকে আগের বারের তুলনায় মানে Redmi K50i এর চেয়ে কোনো ধরনের ডিফারেন্স নেই, মানে এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 201 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 400 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 89% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও, গোরিলা গ্লাস 3 ডিসপ্লে প্রোটেকশন। আর এটাও মনে রাখবেন যে ডিসপ্লের যে নচ সেটা আপনি পাবেন ওয়াটার ড্রপ নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে Helio G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর এর AnTuTu স্কোর হলো প্রায় 3,60,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে থাকবে 50, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 4GB, 6GB, 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে অবশ্যইভাবে থাকবে 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে থাকবে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Redmi Note 12 বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় একই সঙ্গে এই Redmi Note 12 সিরিজটা লঞ্চ হয়ে যাবে আর সেটা লঞ্চ ডেট হলো প্রায় ধরে নিন জানুয়ারি মাসের আশেপাশে, তার আগে লঞ্চ হওয়ার চান্স খুবই কম। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা তো নিশ্চয়ই অবভিয়াসলি বুঝেই গেছেন রিসেন্টলি যে লঞ্চ হয়েছে Poco M5 ওটারই রিব্র্যান্ডের ভার্সন হতে চলেছে Redmi Note 12। তার মানে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ধরে নিন 11,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি এই দামে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এটাই আপনাকে বলবো 11,000 টাকা মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 11,000 টাকা আপনার যদি টার্গেট থাকে তো এই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি পারফরমেন্স আপনাকে এই Helio G99 ওয়ালা নতুন স্মার্টফোনটাই প্রোভাইড করবে। কেননা এর AnTuTu স্কোর হলো প্রায় 3,60,000 বা 70,000-এর আশেপাশে আর 11,000 টাকা মানে 11,000 ইন্ডিয়ান টাকার হিসাবে সবচেয়ে বেশি পাওয়ারফুল এই স্মার্টফোনটা। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এগুলো খুব ভালো হবে, তো এই স্মার্টফোনটা আমার মতে মনে হয় অত ভালো আপনাদের জন্য হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে রিসেন্টলি অ্যাভেলেবেল ছিল Galaxy M32 বলে একটা স্মার্টফোন, মানে 4G স্মার্টফোনের কথা বলছি। ওতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, অবভিয়াসলি প্রসেসরটা একটু লো কিন্তু 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বা 6000 mAh ব্যাটারি। তার মানে সে বুঝেই গেছেন যে আপনার যেটা দরকার সেই হিসাবে এই ফোনটা আপনার নিতে হবে। তো এই জন্য ভিডিও লাস্টে আবার একবার রিপিট করব, আপনার যদি মেন টার্গেট থাকে পারফরমেন্স তাহলে Helio G99 ওয়ালা Redmi Note 12 আপনাদের জন্য একদম ঠিকঠাক চয়েস হবে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে ওভারঅল একটা ভালো স্মার্টফোন তাহলে সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন আমার মতে মনে হয় অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন এই যে Redmi Note 12 যেটা আসলে হলো Poco M5 এর রিব্র্যান্ডের ভার্সন, তো এই প্রাইস পয়েন্টে আপনি কি এটা নিতে চান নাকি একটু বেশি দাম দিয়ে মানে 2-3 হাজার টাকা বেশি দিয়ে Redmi Note 12 এর যে 5G স্মার্টফোনটা আসছে আপনি ওটা নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।